বন্ধুরা, একটা কথা তো আপনারা সর্বদা শুনেই থাকেন যে দুই দেশের মাঝে লড়াই যুদ্ধের সুবিধা তৃতীয় কোনো দেশ অবশ্যই ওঠায়। আর এখন এমন টাইপের একটা জিওপলিটিক্স ভারত আমেরিকার রাশিয়ার মধ্যে চলছে, যেখানে আমি আপনাদের আগে বলেছিলাম আমেরিকা ভারতকে তেজস্ক্রিয় লাগানো ইঞ্জিন দেওয়া থেকে দূরে থাকছে। আগস্ট মাসে ভারতের এই ইঞ্জিন পেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো দেখাই মেলেনি। 9 মাসেরও বেশি সময় চলে গেছে, সামনে আরো কতটা সময় লাগবে সেটাও কেউ জানে না। কিন্তু এই মুহূর্তের আসা খবর থেকে এই খবরে ভারত আর রাশিয়ার সম্পর্ককে আরো মজবুত করবে। জানা যাচ্ছে রাশিয়া তাদের অত্যাধুনিক SU-35 ফাইটার প্লেনের সব থেকে বেস্ট অফারকে করে দিয়েছে ভারতের সামনে। বলা হচ্ছে এবার তারা ভারতকে এতটা অফার দিয়েছে যেটাতে ভারত হয়তো এই অফারকে বারণ করতে পারবে না। যদি আপনারা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন ভারতের এই ফাইটার প্লেনের অনেক প্রয়োজন। কিন্তু রিসেন্ট ভারতের দুই পড়শি দেশ থেকে যেভাবে রিয়াকশন আসতে শুরু করেছে সেটাকে দেখে আমাদের আর্মিকে আরো শক্তিশালী করার তো অবশ্যই দরকার। সবকিছু চলুন আপনাদের এই ভিডিওটিতে বিস্তারিত জানে। তার আগে চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে ভিডিওটিকে ছোট্ট একটি লাইক। আজ থেকে 1 বছর আগে ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এই মুহূর্তে ভারতের কাছে প্রায় 114টি এক্সট্রা ফাইটার জেটের অত্যন্ত প্রয়োজন এয়ারফোর্সের জন্য, যেটাতে ভারতের বায়ুসেনার ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। সেই মুহূর্তে সমস্ত দেশ তাদের ফাইটার প্লেনকে ভারতের কাছে বিক্রি করার জন্য তারা ভারতের সামনে নিজেদের ফাইটার প্লেনকে এনে প্রেজেন্ট করে। এমনকি তারা ভারতকে তাদের লোভনীয় অফার দিয়ে ভারতকে নিজেদের দিকে আকর্ষিত করার চেষ্টা করে। বলতে পারেন যেন তেন প্রকারে ভারতের এই টেন্ডারে নিজেদের ফাইটার জেটকে নিজেদের জায়গা করে নিতে চায়। এখনো পর্যন্ত এই ডিলকে নিয়ে আমরা ফাইনাল স্টেজে এখনো যাইনি। আর এই সবকিছুকে দেখা এখন রাশিয়া ভারতের সামনে তাদের অত্যাধুনিক SU-30 ফাইটার জেটকে নিয়ে অফারকে করেই দিল, সাথে দিয়েছে ভারতের কাছে লোভনীয় আকর্ষণীয় অফার। SU-35 সম্পূর্ণ একটা 5th জেনারেশনের ফাইটার জেট তো নয়, যেটি হচ্ছে 4.5 জেনারেশনের ফাইটার জেট। তারপরে এটিতে 5th জেনারেশনের টেকনোলজিকে ব্যবহার করা হয়, এমনকি অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়েপন সিস্টেম ব্যবহার করে। এই কারণে এটা লম্বা দূরত্ব পর্যন্ত উঠতে সক্ষম। SU-35 ফাইটার জেট ম্যাক্সিমাম টেক অফ ওয়েট ক্যাপাসিটি 34,500 কিলোগ্রামের, ম্যাক্সিমাম স্পিড 2.25 ম্যাক। এটি নিজের সাথে 8,000 কিলোগ্রামের পেলোডকে নিয়ে যেতে সক্ষম। এটিতে AL-41S আফটার বার্নিং টার্বোফান ইঞ্জিন লাগানো আছে, যেটি 142 কিলো নিউটন থ্রাস্টকে জেনারেট করে। এটিতে 30 mm এর ক্যানন এয়ার টু এয়ার মিসাইল, তাছাড়া রয়েছে অনেক টাইপের বোম, এমনকি অনেক টাইপের মিসাইলকে পর্যন্ত লাগানো সম্ভব। তো এখনকার পাওয়া খবর অনুসারে রাশিয়া কম দামে ভারতের সামনে এই ফাইটার জেটকে পেশ করেছে, কিন্তু বলা হচ্ছে এর সম্পূর্ণ দাম তো জানা যায়নি। তবে খবর অনুসারে ভারতকে প্রায় 30 থেকে 40% ডিসকাউন্ট দিচ্ছে তারা। বন্ধুরা, এবার আপনারা বলুন আপনাদের কথা অনুসারে ভারতকে এই ডিলকে ফাইনাল করে নেওয়া উচিত রাশিয়ার সাথে? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।